আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমি আজকে কথা বলবো এবং আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের গর্ব বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের একটি জনপ্রিয় ইকোট্যুরিজম স্পট করমজল। তো বন্ধুরা, যারা সুন্দর বেড়াতে চান, সুন্দরবনে একদিনের জন্য বেড়াতে চান, তাদের জন্য আজকে মূলত আমার এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মোংলা হতে সুন্দরবনের করমজল কিভাবে যাবেন, কি পরিমাণ খরচ হবে এবং কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমেই যাত্রা শুরু করেছিলাম মোংলা বন্দর থেকে নৌকা পথে। সারি সারি নৌকা সাজানো আছে মোংলা জেটি ঘাটে। সেখান থেকে আপনি চাইলেই দরদাম ঠিক করে করমজল এবং আশেপাশের যে পর্যটন এলাকা আছে সুন্দরবনের সেগুলো বেরিয়ে আসতে পারেন। তো আমাদের নৌকায় আমরা 4 জন ছিলাম এবং 4 জন মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে সুন্দরবনের করমজল এবং হারবাড়িয়া ইকো স্পট, এই দুটো স্পটকে আমরা ভ্রমণ করব। তো আমরা নৌকা শুরু করেছিলাম মোংলা জেটি থেকে। এখান থেকে প্রায় 30 থেকে 45 মিনিটের রাস্তা নৌকা পথে এবং নৌকাটি মূলত পশুর নদী ধরে আমাদের নৌকাটি এগিয়ে চলে। নৌকায় বসেই আমরা উপভোগ করতে থাকি আমাদের মোংলা পোর্টের পণ্য খালাসের দৃশ্য। পাশাপাশি নদীর দুপাশেই ধুধু বালুচর এবং একটু পার হতেই আমরা সুন্দরবনের দেখা পেয়ে যাই। চারদিকে শুধু নদী, পানি, আকাশ আর সবুজ বন, মনটা একেবারে শান্ত হয়ে যায়। আমরা নৌকা থেকে করমজল দূর থেকে দেখতে পাচ্ছিলাম। করমজলে পৌঁছানোর জন্য অনেক নৌকা ঘাটে ভিড়ে আছে এবং প্রচুর মানুষ এসেছে করমজল ইকো ট্যুরিজম সেন্টারে, কারণ মোংলা থেকে সবচেয়ে কাছে এই স্পটটি, যার কারণে এখানে মানুষ আসে প্রচুর। এবং এখানে প্রবেশের জন্য নির্দিষ্ট একটি টিকিট ব্যবস্থা রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও ছিল খুবই ভালো। এখানে পর্যটকদের জন্য রয়েছে হাঁটার স্থান, বিশ্রামাগার এবং গাইডের সুবিধা। পাশাপাশি করমজলটি মূলত একটি অন্যতম প্রধান আকর্ষণ সুন্দরবনের, যেখানে হরিণ এবং কুমিরের প্রজনন কেন্দ্র রয়েছে। আমরা হাঁটতে হাঁটতেই দেখছিলাম যে চিত্রা হরিণ গুলো অনেক কাছ থেকে দেখা যাচ্ছিল, প্রায় ধরা যাচ্ছিল। এখানে হরিণের একটি প্রজনন কেন্দ্র রয়েছে এবং এর পাশেই কুমির সংরক্ষণ এলাকা রয়েছে। এখানে কুমিরের বাচ্চা আমরা দেখতে পাচ্ছিলাম। এখানে কুমির প্রজনন করানো হয় এবং সেই কুমিরগুলো বড় হওয়ার পরে আবার নদীতে ছেড়ে দেওয়া হয়। এই কুমির প্রজনন কেন্দ্র দেখতে দেখতে আমরা হাঁটতে চলেছি এবং হাঁটতে আমরা করমজলের একেবারে গভীর বন, যেটি বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট, সেই ম্যানগ্রোভ ফরেস্টের ওয়াকওয়েতে প্রবেশ করি। এই ওয়াকওয়ে ধরে হাঁটলেই আমাদের সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ, যেমন গেওয়া, করান, কেওড়া গাছ অথবা সুন্দরী গাছ খুব কাছ থেকে দেখা যায়। আমরা সুন্দরী গাছের শ্বাসমূল নিয়ে দেখতে পাচ্ছিলাম কিভাবে সুন্দরী গাছ এই ম্যানগ্রোভ ফরেস্টে বেঁচে থাকে। মূলত এই ভিউ পয়েন্ট থেকে নদী এবং বনের দৃশ্য অসাধারণ ভাবে দেখা যায় এবং যারা ছবি তুলতে ভালোবাসেন, সবুজের মাঝে নিশ্চয়ই আপনি ছবি তুলে ক্লান্ত হয়ে যাবেন। এত চমৎকার এখানে দৃশ্য, সবুজ, চতুর্দিকেই সবুজ এবং নিচে হচ্ছে ম্যানগ্রোভ বা সামুদ্রিক ধরনের জলজ প্রাণী অথবা যে রকম প্রাণী এখানে অস্তিত্ব আছে সেই অস্তিত্বের প্রাণীগুলো কিছু আপনারা দেখতে পারবেন। এবং প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে চাইলে এর চেয়ে ভালো জায়গা কিন্তু খুব কমই আছে সুন্দরবনে। তো আপনারা যারা করমজলে ভ্রমণে আসবেন তাদের জন্য আমি কিছু টিপস দিতে চাই। সাথে করে অবশ্যই হালকা খাবার ও পানি রাখবেন, কারণ আপনাকে হাঁটতে হবে। এখানে ওয়াকওয়েটি প্রায় 2 কিলোমিটার বিস্তৃত, বিভিন্ন দিকে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে আবার গন্তব্যে নিয়ে আসবে, তাই আপনার পানি পিপাসা পেতে পারে। পাশাপাশি আপনি অবশ্যই যত্রতত্র হাতের ময়লা আবর্জনা ফেলবেন না। আপনার হাতের বোতলটি হাতেই রাখুন অথবা চিপস বা অন্যান্য যে প্যাকেট আপনি বহন করছেন সেটি অবশ্যই বনে ফেলবেন না। পাশাপাশি এখানে প্রচুর বানর দেখা যায়। এই বানরগুলোকে কিন্তু ডিস্টার্ব করা যাবে না বা বিরক্ত করলে আপনার উপরে কিন্তু আঘাত করতে পারে। এই করমজলটি মূলত এই সুন্দরবনের অন্যতম প্রধান পর্যটন স্পট এবং সব মিলে যদি মোংলা থেকে করমজল আপনি ভ্রমণ করতে চান একদিনের জন্য, সেটি কিন্তু নিঃসন্দেহে দারুণ অভিজ্ঞতা হবে আপনার জন্য, কারণ এখানে বন আর নদীর সাথে সময় কাটাতে পারবেন অসাধারণ ভাবে। পাশাপাশি আপনি চাইলে এই করমজল থেকে আপনি হারবাড়িয়া ইকো ট্যুরিজম স্পট যেটি রয়েছে সুন্দরবনের আরেকটু ভিতরে, সেটিও কিন্তু ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আমার আজকে এই সুন্দরবনের করমজল দেখার বর্ণনা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাকে আরো উৎসাহ দিবেন বাংলাদেশকে ঘুরে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে।